এটা একটা পাপমুক্ত সিনেমা, তার একটা উদাহরণ দেয়। এই সিনেমার মধ্যে এমন একটা দৃশ্য আছে যে নায়িকা তার সামনে নায়ককে না পেয়ে নায়ককে কল্পনা করে একটা রুই মাছ তার বুকের মধ্যে জড়িয়ে রুই মাছের সাথে সে রোমান্স করে। আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো 2025 সালের একটা পাপমুক্ত সিনেমা নিয়ে। যে সিনেমাটা আপনি দেখা শুরু করলে আপনার কোনো প্রকার পাপ হবে। আল্লাহর কসম একদম কোরআন শরীফের উপরে হাত রেখে বলি, এটা আসলে একটা পাপমুক্ত ছবি। এই ছবি করতে গিয়ে মানে কোনো অ্যাক্টর, কোনো ডিরেক্টর, কোনো প্রযোজক একটা মেয়ের হাত পর্যন্ত ধরে নাই। এই জন্য উনি বলেছে হবে না। এবং এই সিনেমাটা যদি আপনি অজু করে দেখতে বসেন এবং সেই অজু দিয়ে আপনি পরবর্তীতে আবার নামাজ পড়তে পারবেন। এই সিনেমাটা এতটাই নিষ্পাপ। এই ছবিটা ভাইয়ার ছবিটা একটা পাপ মুক্ত একটা ছবি, সেখানে কিন্তু কোনো পাপ নেই। যে অজু করে হলে যে ছবি দেখে বের হয়ে কিন্তু নামাজ পড়তে পারবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনে গেছেন আমি কোন মুভিটা নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি আমাদের রাসেল সাহেবের, চিত্রনায়ক রাসেল সাহেবের ভাইয়ারে সিনেমাটা নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা হয়তোবা ছিল তার প্রথম সিনেমা। হয়তোবা এই সিনেমা নিয়ে কথা বলার কারণে অনেকে আমাকে গালি দিবেন। আপনারা গালি দিলে দিতে পারেন, কিন্তু এই সিনেমাটা আমি মোটামুটি বেশ আগ্রহ নিয়ে দেখতে বসছিলাম। যদিও এই মুভিটা দেখার খুব বেশি ইচ্ছা ছিল, বিষয়টা তেমন না। আমি মূলত ইউটিউবে চ্যানেল আয়ের চ্যানেলে এই মুভিটা রিলিজ করা হয়েছে, সে কারণে আমি দেখতে বসলাম এবং আমি খুব বিনোদন পেয়েছি, খুবই বিনোদন পেয়েছি এই মুভিটা দেখে। যদি আপনারা দেখে থাকেন তাহলে আমার মনে হয় সবাই এই সিনেমাটা দেখে বিনোদন পাবেন, কেননা এটা একটা পাপ মুক্ত সিনেমা। এই মুভিতে কোনো প্রকার পাপ নেই। আমি যদি এই সিনেমার রিভিউ করতে চাই তাহলে অবশ্যই আমার পাপ হবে, কিন্তু রাসেল সাহেব বলেছেন যারা এই সিনেমাটা দেখবে তাদের কোনো পাপ হবে না। এটা একটা পাপ মুক্ত সিনেমা, তার একটা উদাহরণ দেয়। এই সিনেমার মধ্যে এমন একটা দৃশ্য আছে যে নায়িকা তার সামনে নায়ককে না পেয়ে নায়ককে কল্পনা করে একটা রুই মাছ তার বুকের মধ্যে জড়িয়ে রুই মাছের সাথে সে রোমান্স করে। এবং এই মুভির নায়িকা এই মুভির প্রথম সিন থেকে শুরু করে, যখন থেকে নায়িকাটা এই মুভিতে এন্ট্রি নেয় তখন থেকে শুরু করে প্রত্যেকটা সিনে যতবার নায়িকার বডিতে ক্যামেরা ধরা হয়েছে প্রত্যেকটা বার নায়িকার বডির কোনো একটা পার্ট খুব ভালোভাবে ভিজিবল হয়েছে। মূলত এই মুভিতে নায়িকাকে শাড়ি পরা অবস্থায় প্রত্যেকটা সিনে দেখা গেছে, এবং শাড়ি পরলে একটা মেয়ের কোন অংশ দেখা যায় বডির সেটা আপনারা হয়তো অবশ্যই জানেন। যেহেতু এটা একটা পাপ মুক্ত সিনেমা, আমি সেভাবে বলতে যাচ্ছি না সে অংশের নামটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন অংশের কথা বলছি। একটা পাপমুক্ত সিনেমাতে একটা নায়িকার বডির বিশেষ একটা পার্টকে দেখানো হয়েছে, কিন্তু তারপরেও কারো কোনো পাপ হবে না। আর যদি এই মুভিতে সবার অভিনয়ের কথা বলি, প্রত্যেকের অভিনয় ছিল টপ নচ। টপ নচ কেন বলছি, কারণ আপনি সবার অভিনয় দেখলেই, সিরিয়াস মুভমেন্ট বলেন, কমেডি মুভমেন্ট বলেন, প্রত্যেকটা মুভমেন্টেই আপনি সবার অভিনয় দেখে বিনোদন পাবেন। এখন বিনোদনটা কোন দিকে পাবেন সেটা যার যার ব্যক্তিগত বা নিজস্ব পার্সপেক্টিভ থাকে সেই দিক দিয়ে, কিন্তু আমি ভাই বিনোদন পেয়েছি, কেননা তাদের অভিনয় আমার কাছে মনে হয়েছে জাস্ট কমেডি আর কিছুই না। তারা অভিনয় পারে কি পারে না সেটা নিয়ে কথা বলবো না, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তারা কতটুকু অভিনয় করেছেন এবং কতটুকু কি করেছেন। এবং আপনি যদি জাস্ট লিপসিং গুলো দেখেন ভাই অসাধারণ। এখানে মনির খান একটা গান গেয়েছে এবং একটা গান গেয়েছে এসআই টুটুল। তাদের দুজনের গানের মধ্যে যে লিপসিং ছিল ভাই ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর। আর রাসেল মিয়া কতটা কনফিডেন্স থাকলে এই মুভিটা নিয়ে সে এত বড় বড় প্রমোশন করতে পারে। এবং সামনে রাসেল মিয়ার আরেকটা সিনেমা আসবে, সেটা হচ্ছে গোয়ার, এবং আমি সেটাও দেখবো যদি সুযোগ হয়। ওটিটি বা অন্যান্য জায়গায় যদি মুক্তি পায়, ইউটিউবে যদি মুক্তি পায়, তাহলে আমি অবশ্যই গোয়ার সিনেমাটা দেখবো এবং আমি সেই সিনেমাটার রিভিউ দিয়ে দিব। তো এটা নিয়ে কি বলবো, এটা নিয়ে বলার তেমন কিছুই নেই। এটাকে যদি আমি রেটিং দিই তাহলে দিব -5 আউট অফ 5। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।